আসসালামু আলাইকুম। ডাক বিভাগে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে 25টি ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি, এইচএসসি এবং স্নাতকোত্তর পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে এই সার্কুলারের বিস্তারিত আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পোস্টমাস্টার জেনারেল কার্যালয় বাংলাদেশ ডাক বিভাগে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 20 ফেব্রুয়ারি 2025 তারিখে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। প্রথম যে পদটি রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 3টি। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম উচ্চমান সহকারী, পদ সংখ্যা রয়েছে 5টি। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম টেকনিশিয়ান, এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট পদে একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ড্রাফটসম্যান, 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। ষষ্ঠ নম্বর পদের নাম পোস্টাল অপারেটর, এই পদের জন্য 104 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। সপ্তম নম্বর যে পদটি রয়েছে পদের নাম মেল অপারেটর, এই পদের জন্য 53 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। অষ্টম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ড্রাইভার, হালকা ড্রাইভার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 4টি। নবম নম্বর যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট, এই পদের জন্য 3 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। দশম নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা 3টি। 11 নম্বর যে পদটি রয়েছে পদের নাম কার্পেটার, এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। 12 নম্বর পদের নাম মিডওয়াইফ, এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। 13 নম্বর পোস্টমাস্টার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 12টি। শুধুমাত্র এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে। 14 নম্বর যে পদটি রয়েছে পদের নাম মেল গার্ড, পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 15 নম্বর যে পদটি রয়েছে পদের নাম স্টাম্প ভেন্ডার, এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 16 নম্বর পদের নাম আর্ম গার্ড, একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। 17 নম্বর পদে প্যাকার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 26টি। মেল ক্যারিয়ার পদে 18 নম্বর ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 126টি। শুধুমাত্র এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। 11 নম্বর যে পদটি রয়েছে পদের নাম প্যাকার কাম মেল ক্যারিয়ার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 30টি। 20 নম্বর ক্যাটাগরিতে অফিস সহায়ক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 16টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। 21 নম্বর পদের নাম বাবুর্চি অথবা অ্যাটেন্ডেন্ট, এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। 12 নম্বর পদের নাম গার্ডেনার, এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। 23 নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 10টি। 24 নম্বর ক্যাটাগরিতে রানার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 86টি। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। 25 নম্বর যে পদটি রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 7টি। তো বন্ধুরা, যারা এই সার্কুলার এখন পর্যন্ত আবেদন করেনি তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদনটি সম্পন্ন করুন। বয়সের ক্ষেত্রে যাদের বয়স 25/2/2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর রয়েছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ রয়েছে, যেহেতু 25টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। যারা এখন পর্যন্ত আবেদন করেনি তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদনটি সম্পন্ন করুন। আবেদন শুরু হয়েছে 25/2/2025 তারিখে এবং আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 20/3/2025 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। তো বন্ধুরা, যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদনটি সম্পন্ন করুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।